হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মলয়, জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখানে ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য আমার নতুন দুটো বই বেরিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে। আজকে সেই দুটো বইয়েরই রিভিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা অভিভাবকরা বা ছাত্রছাত্রীরা বলছিল, স্যার বইটার ভিতরে কি আছে, বইটা কোথায় কীরকমভাবে ছবি দেওয়া হয়েছে বা কোথায় কিভাবে লেখা হয়েছে সেই সংক্রান্ত একটা রিভিউ দিন। চলো আজকের ভিডিওতে আমি এই দুটো বইকে ভালো করে তোমাদের দেখাবো কোথায় কি আছে বা কিভাবে বই দুটোকে উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকটা বিষয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই দুটো রিভিউ দেখার পর তোমাদের যদি পছন্দ হয় তোমরা অবশ্যই বই দুটোকে কিনতে পারো বা কালেক্ট করতে পারো। তার জন্য আমার চ্যানেলে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করলে বা সেখান থেকে তোমরা ফোন করতে পারো। ফোন কলের মাধ্যমেও তোমরা যোগাযোগ করে বই দুটোকে সংগ্রহ করতে পারো। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমে একদম আমি প্রথমেই ক্লাস 9-এর বইটা নিয়ে নিচ্ছি। এই বইটায় আমরা কোথায় কি আছে দেখে নেব। চলো এর জন্য আর একটু স্ক্রিনটাকে আমরা বাড়িয়ে নিই। দেখো এখানে দেখতে পাচ্ছ বইটার মধ্যে একদম প্রথমেই উপরে আমাদের ভূবিদ্যা ও পরিবেশ বইটার নামকরণ করা হয়েছে। এখানে আমার নাম দেখতে পাচ্ছ। এরপরে চলো এখানে বইটা খোলার পর প্রথম পাতাটাই দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধান। এখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দেওয়া আছে। এরপরে আমরা দ্বিতীয় পাতা খুললে এখানে বইটার টিভি নাম্বার পেয়ে যাচ্ছি। এখানে বইটার টিভি নাম্বার দেখে নাও তোমরা। এখানে WBBAC T2 স্ল্যাশ দিয়ে 25B, তারপরে 55 স্ল্যাশ দিয়ে 9, তারপরে 15/23। তাহলে এই আমাদের টিভি নাম্বার আছে। এটা দেখতে পাচ্ছ একদম নতুন যে টিভি নাম্বার দেওয়া হয়েছে 2023-এ, সেই 2023-এর টিভি নাম্বার আমাদের সামনে এখানে দেখতে পাচ্ছ। এবারে দেখতে পাচ্ছ ভূবিদ্যা ও পরিবেশ নবম শ্রেণী। এখানে আমার নাম এবং যা যা ডেজিগনেশন আছে সেই সংক্রান্ত দেওয়া আছে। বইটা কোথা থেকে বের হচ্ছে অনেকে প্রশ্ন করছিলে, তাদের এটা দেখে নাও। বইটা মেদিনীপুর বুক ডিপো, এখানে 12 বিধান সরণি, কলকাতা 7,06,000। তাহলে এই হচ্ছে আমাদের প্রকাশনা সংস্থা মেদিনীপুর বুক ডিপো। এখান থেকে অলরেডি আমার ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল বই দুটো বেরিয়েছে। তোমরা অনেকেই সেই বই দুটো কিনেছো বা দেখেছো। সেই বই দুটো যদি তোমরা কালেক্ট করতে চাও সেক্ষেত্রেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এবারে দেখো চলো এর পরের পৃষ্ঠায় এখানে যা যা এখানে প্রকাশক বা এখানে কপিরাইট আমার আছে দেখতে পাচ্ছ। তাহলে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে যে বিষয়টা তোমাদের দেখানোর, বইটার দাম কত হয়েছে এখানে দেখো পুরোপুরিভাবে পর্ষদ থেকে ঠিক করে দেওয়া হয়েছে দুটো বইয়ের ক্ষেত্রে কত কি দাম থাকবে। ক্লাস 9-এর যে বই হচ্ছে সেই বইয়ের মূল্য 187 টাকা মাত্র। তাহলে এখানে 187 টাকা বইটার দাম আছে। এরপরে এখানে যা মুখবন্ধ দেওয়া হয়েছে, এখানে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বা এখানে যা যা কাজ বা যে বিষয়গুলো এখানে করা হয়েছে সেই সম্পর্কে দেওয়া হয়েছে। এবারে এখানে পাঠ্যক্রম পাঠ্যসূচি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তারপরে এখানে সূচিপত্র দেওয়া আছে। এখানে যা যা আছে অ্যাট এ গ্লান্স একটা পাতার মধ্যে করে দেওয়া হয়েছে। এখানে আমাদের টোটাল দেখতে পাচ্ছ 9টা চ্যাপ্টার আছে। সেই 9টা চ্যাপ্টার ওয়াইজ এখানে যা যা বিষয় দেখানো হয়েছে সেই বিষয়গুলো এই অংশে দেওয়া হয়েছে। চলো এরপরে আমরা একদম প্রথম চ্যাপ্টারে চলে এসেছি। এই প্রথম চ্যাপ্টারে আমাদের আছে গ্রহরূপে পৃথিবী। এখানে দেখো এই বইটার মধ্যে যে বিষয়গুলো তোমরা পাবে সেখানে আঁকাগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। এখানে যা যা বিষয় ওরিয়েন্টেড আঁকা তোমাদের দেওয়ার প্রয়োজন বা তোমাদের জানার প্রয়োজন, এই প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা আঁকাগুলোকে ইউনিট পাবে। এখানে কোনো রকম কোনো যেগুলো তোমরা পরীক্ষায় রিপ্রেজেন্ট করতে পারবে সেই ধরনের এখানে আঁকা দেওয়া হয়েছে। এখানে ভালো করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ তোমরা। এখানে প্রত্যেকটা বিষয় এখানে আবহবিকার তো নো ডাউট এখানে দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে তোমরা পড়লে বিষয়গুলো বুঝতে পারবে। এখানে প্রত্যেকটা বিষয়কে একদম নিখুঁতভাবে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে ছবিগুলো তোমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। তোমাদের এখানে বিভিন্ন রকম তথ্যগুলো এই অংশে একদম ভরাট করে দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন তোমরা কম্পিটিটিভ এক্সাম বলো বা SSC পরীক্ষা বা WBCS পরীক্ষায় এখান থেকে অজস্র তথ্য তোমরা পাবে।
এটা একটা বলা যায়। দ্বিতীয়ত এখানে পেজ কোয়ালিটি দেখো, এখানে পেজ কোয়ালিটি দারুণভাবে মেনটেন করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ একদম সাদা ফ্রেশ পেজ ব্যবহার করা হয়েছে, এবং তারপরে দেখো এখানে পাতাগুলো কোয়ালিটিও এখানে ভালো দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়টা, এর পাশাপাশি দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে জেনে রাখো, বা এখানে বিভিন্ন ধরনের তথ্য ওরিয়েন্টেড বা এখানে পার্থক্যগুলোকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই জায়গায় ধরো এখানে পৃথিবীর আকৃতি সংক্রান্ত যে বিষয়গুলো, এখানে যে বিভিন্ন সময় বিভিন্ন দেশীয় যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোকে এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন মধ্যযুগে কী ধারণা ছিল, বা আধুনিক যুগে কী ধারণা, বা প্রাচীনকালে কী ধারণা ছিল, তারপর ভারতীয়দের কী ধারণা, বা ফিনিশীয়দের কী ধারণা, বা এখানে আরবীয়দের কী ধারণা, এই প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া হয়েছে। ছবিগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে ছবির কাজটা করার জন্য অবশ্যই দেবাশিস দাকে ধন্যবাদ দিতে হবে। দেবাশিস দা দারুণভাবে কাজ করেছে। এর পাশাপাশি দেখো এখানে বিভিন্ন যে তথ্যগুলো দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা তথ্য যেখান থেকে যা নেওয়া হয়েছে তার সোর্স উল্লেখ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখো শব্দকোষ কিছু ব্যবহার করা হয়েছে। এই অংশে এমন কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যে শব্দগুলো তোমাদের কাছে আনকমন, সেই শব্দগুলো সম্পর্কে এখানে লিখে দেওয়া হয়েছে। তার পাশাপাশি এখানে এই যে দেখতে পাচ্ছ জিও ট্যাগিং আছে, জিও ফেন্সিং আছে, এরকম বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করেছি। সেই শব্দগুলো, বা এখানে ধরো এই যে ব্যাডফোর্ড, পার্কিনসন এর ছবিও দিয়ে দেওয়া হয়েছে, এই ভদ্রলোককে আমরা চিনতে পারবো। এর পাশাপাশি হাতে কলমে আমাদের কাজের জন্য এখানে আমরা যা অনুশীলনীতে যা যা করে থাকি সেই বিষয়গুলো প্রত্যেকটা প্রশ্নের মান ধরে ধরে এখানে বিভিন্ন রকম প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এই ওরিয়েন্টেড আমার আরও দুটো প্র্যাকটিক্যাল বই আসবে, সেই প্র্যাকটিক্যাল বই দুটোতে এর উপর বেস করে উত্তর সব করে দেওয়া থাকবে, তোমরা সেই বই দুটো কালেকশানে রাখবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা একদম বিভাগ ধরে ধরে কোন বিভাগে কী ধরনের প্রশ্ন আসবে সেই সম্পর্কে দিয়ে দেওয়া হয়েছে। একইভাবে দেখো এখানে পৃথিবীর গতি চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে প্রত্যেকটা যেখানে যে বিষয়টা জেনে রাখার ব্যাপার আছে সেই ওরিয়েন্টেড, বা যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো তোমরা পরীক্ষায় উপস্থাপন করতে পারবে সেই রকম ছবি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এখানে আশা করি এখানে এই যে লিপিয়ার বিষয়টা, লিপিয়ার কিভাবে নির্ণয় করব একদম নির্ণয়ের সূত্রগুলো দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে এখানে যাতে ছেলেমেয়েরা খুব সহজেই করতে পারে শব্দকোষ ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে একইভাবে দেখো পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, এখানে দেখো প্রত্যেকটা বিষয় ওরিয়েন্টেড এখানে কনসেপ্ট তৈরি করে তারপরে তার ভিত্তিতে এখানে আলোচনা করা হয়েছে। তোমরা বিষয়গুলো পড়লে দেখবে ভালো লাগবে তোমাদের। তারপরে এখানে অক্ষাংশ দ্রাঘিমা তোমরা কিভাবে নির্ণয় করবে তার ফর্মুলা দেওয়া আছে, তারপরে এখানে তার ভিত্তিতে কিভাবে করতে হবে সেখানে প্রত্যেকটা বিষয় দেখানো হয়েছে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এখানে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তোমরা দেখো এখানে আশা করি তোমাদের ক্লাস 9 এবং ক্লাস 10 দুটো বই খুব ভালো লাগবে। এখানে অনেক অনেক শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা ফোন করছেন, বিভিন্নভাবে এই বইগুলো কালেক্ট করার চেষ্টা করছেন, খুবই ভালো লাগছে। তোমরাও দেখো, যারা এখনও দেখে ওঠোনি তারা অবশ্যই দেখো। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, বা এখানে মেদিনীপুর বুক ডিপোর সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, যেখানে তোমরা ডাইরেক্ট সেখান থেকেও বই কালেক্ট করতে পারো। তা চলো এখানে এই দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা বিষয়, এখানে দেখো আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে অধিক পরিমাণে ঘূর্ণিঝড় হয় কেন আমরা বিভিন্ন সময় দেখেছি, সেই বিষয় সংক্রান্ত এখানে তথ্য দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিষয় একদম ধরে ধরে আলোচনা করা হয়েছে। এখানে ভারতের সম্পদের চ্যাপ্টারটা দেখো, এখানে এখানে পার্থক্য দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা বিষয় এখানে জেনে রাখতে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো তোমরা দেখতে পারো, এখান থেকে অজস্র তথ্য পাবে, অজস্র বিষয় এখানে একদম রিসেন্ট ডেটার উপর বেস করে একদম 2022-23-এর ডেটার উপর বেস করে কাজ করা হয়েছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে সোর্স উল্লেখ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ক্ষেত্রে সোর্স উল্লেখ করে বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমরা ডিটেলসে জানতে পারবে, এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একইভাবে দেখো এখানে নদ নদী, তাদের দৈর্ঘ্য, তাদের উৎস, তাদের পতনস্থল, তারপরে উপনদী, শাখা নদী, সমস্ত বিষয়গুলো এখানে ছকের আকারে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। তাহলে এই বিষয়গুলো তোমরা দেখো, এখান থেকে তোমাদের অজস্র তথ্য পাবে, সেখান থেকে
তোমাদের পরীক্ষায় বিভিন্ন কাজে লাগবে বা তোমাদের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামেও তোমরা তৈরি হতে পারবে। তো দেখো এই আর এর মলাটটাও খুবই সুন্দর করা হয়েছে। তাহলে এটা হয়ে গেল ক্লাস 9। এরপরে আমরা ক্লাস 10-এর বইটা দেখে নেব। এই ক্লাস 10-এর বইয়ে দেখো এখানে ভূবিদ্যা ও পরিবেশ ক্লাস 10 লেখা আছে। এখানেও দেখো ভারতীয় সংবিধান, তারপরে এখানে টিভি নাম্বারটা দেখে নাও। এক্ষেত্রে দেখতে পাচ্ছ WBBAC T2 25B 56 10 17/23। তাহলে এই হচ্ছে টিভি নাম্বার। এখানে দশম শ্রেণী দেখতে পাচ্ছ, মেদিনীপুর বুক ডিপো এখানে দেখতে পাচ্ছ। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় পাতা। তারপরে এখানে এই বইটার ক্ষেত্রে দেখো এখানে 165 টাকা। এই বইয়ে যেহেতু পেজ সংখ্যা আরেকটু কম আছে, এখানে দেখতে পাচ্ছ এর পেজ সংখ্যা হচ্ছে টোটাল দেখো এখানে 151, এটার ক্ষেত্রে পেজ সংখ্যা হচ্ছে 174। সেই জন্য এর একটু দামটা বেশি আর এর একটু কম। এটা পুরোপুরিভাবেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে নির্ধারিত, তো সেই জায়গায় কোনো রকম কোনো অসুবিধার জায়গা নেই। তাহলে এই হচ্ছে ব্যাপার। এখানে এরপরে দেখতে পাচ্ছ মুখবন্ধ, তারপরে এখানে পাঠ্যক্রম পাঠ্যসূচি দেওয়া আছে, তারপরে এখানে সূচিপত্র দেওয়া আছে দেখতে পাচ্ছ। এখানে আমাদের প্রথম অধ্যায় শুরু হচ্ছে দেখতে পাচ্ছ। এই অংশে দেখো এখানে ক্ষয়সীমা বিষয়টা কি দেওয়া আছে, তারপরে এখানে বহির্জাত প্রক্রিয়া কি, তার বৈশিষ্ট্য, তার সেখানে শক্তিগুলো কি কাজ করছে, এখানে ছবি দিয়ে বিষয়টাকে আলোচনা করা হয়েছে। এখানে একইভাবে দেখো আরোহণ অবরোহণের পার্থক্য বিষয়গুলো কি, এই প্রত্যেকটা বিষয় এখানে খুঁটিয়ে খুঁটিয়ে জলচক্র সম্পর্কে এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। জলবিভাজিকা, নদী অববাহিকা, ধারণা অববাহিকা, এই প্রত্যেকটা পার্ট এই অংশে আছে। এখান থেকে তোমরা বিভিন্ন রকম তথ্য পাবে। এখানে ষষ্ঠ ঘাতের সূত্র, কিউসেক কিউমেক থেকে শুরু করে এখানে নদীর যে তিনটে গতি আছে তার যে কাজের পার্থক্য, এই প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। ছবিগুলো সুন্দরভাবে দেওয়া হয়েছে দেখো, এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা, ছবি আছে এখানে, বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো নিখুঁতভাবে এখানে কাজ করা হয়েছে। এখানে বিভিন্ন রকম এই যে নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠেছে, তারপরে এই যে বিভিন্ন দ্বীপগুলোর পরিস্থিতি, তারপরে দেখো এখানে হিমবাহের কাজ আছে, এখানে তার ছবি, বিভিন্ন রকম আলোচনা। তাহলে এখানে একইভাবে বায়ুর কাজের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এখানে ছবি দিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে একইভাবে দেখো হাতে কলমে দেওয়া হয়েছে, শব্দকোষ দেওয়া হয়েছে দেখো। এখানে প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে এখানে কাজ করা হয়েছে। তোমরা এই কাজগুলো দেখো, বইয়ের কোয়ালিটি নো ডাউট এখানে ভালো আছে। এখানে অজস্র তথ্য দেওয়া আছে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা পার্ট ধরে ধরে আলোচনা আছে। এখানে পরীক্ষায় যে সকল ছবিগুলো তোমরা ব্যবহার করতে পারবে সেই রকম ছবি দেওয়া হয়েছে, যাতে করে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। তাহলে এই বিষয়গুলো রয়েছে এখানে। দেখো তোমরা বইটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সংগ্রহ করে রাখো। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলছি দেওয়া আছে। অজস্র তথ্য এখানে ভারতের প্রাকৃতিক, অর্থনৈতিক পরিবেশ নিয়ে দুর্দান্ত কিছু আলোচনা এখানে তোমরা দেখতে পাবে এই অংশে। তাহলে এই প্রত্যেকটা বিষয় দেখো ভালো করে, দেখে তোমরা বইটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা এখানে এই ভিডিও শেষে কমেন্ট করো, বা এখানে তোমরা যদি কালেক্ট করতে চাও সেক্ষেত্রে যোগাযোগ করো। দুটো বই আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম। বই দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। এর পাশাপাশি এখানে বিভাগ ঘ দেখতে পাচ্ছ, বিভাগ উঙা দেখো এখানে দেওয়া আছে। তারপরে এখানে বিভাগ চয়ে এখানে তোমরা কি কি ম্যাপ পয়েন্টিং করবে সেই সম্পর্কেও দেওয়া আছে। এখানে একইভাবে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র সূচক মানচিত্র নিয়ে ডিটেলসে আলোচনা আছে দেখতে পাচ্ছ। তাহলে এই প্রত্যেকটা পার্ট নিয়ে দেওয়া আছে। এখানে তোমাদের চন্দ্রযান 3-র উপরেও তথ্য দেওয়া আছে, তার ছবি দেওয়া আছে, শব্দকোষ সব কিছু এখানে আছে। তোমরা পেজ কোয়ালিটি ভালো পাবে, এখানে বইয়ের মলাট ভালো আছে, সব কিছু খুব সুন্দরভাবে করা হয়েছে। তোমরা অবশ্যই বই দুটোকে দেখো, দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সংগ্রহে রাখো। চলো আজকের মতো তোমাদেরকে এখানে দুটো বইয়ের ক্লাস 9 এবং ক্লাস 10-এর যে বই দুটো আমার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে অনুমোদন পেয়েছে সেই দুটো বই রিভিউ করে দেখালাম। বই দুটো যদি তোমাদের দেখে ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং বই দুটো যদি সংগ্রহ করে রাখতে চাও অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলে যে
তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কমেন্ট করো বা তোমরা সেখানে ফোন করে বা সেখানে হোয়াটসঅ্যাপ করে সংগ্রহ করে নাও। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।